দর্শক দেখাচ্ছিলাম সৌদি আরবের জেদ্দার কিছু চিত্র। বাংলাদেশে যেমন অটোরিকশার চাপ অত্যন্ত, তেমনি সৌদি আরবের আছে প্রাইভেট কারের চাপ। প্রাইভেট কার আমরা যেদিকে চোখ যাই সেদিকে প্রাইভেট কার দেখতে পাই। প্রাইভেট কার আর প্রাইভেট কার, প্রাইভেট ছাড়া কোনো দৃশ্যই নাই এখানে। কিন্তু বড় গাড়ি তেমন দেখা যায় না, প্রাইভেট কার সবই আছে প্রাইভেট কার। তো আমরা হাঁটতে বের হয়েছিলাম, হাঁটার মাঝখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রাইভেট কার, সৌদি আরবে প্রাইভেট কার কত চাপ, এবং মানুষ স্বাধীনভাবে চলাফেরা করে, পার্সোনাল প্রাইভেট কার ইউজ করে ব্যবসায়ীরা, এবং যারা ফরেনার আছে বাইরের থেকে আসে অনেকে পার্সোনাল প্রাইভেট কিনে নিজে ভাড়া চালায়। এভাবে কিন্তু প্রাইভেট কারের রাজধানীতে পরিণত হয়েছে। এটা প্রাইভেট কারের রাজধানী বললেই চলে। এটা সম্পূর্ণ প্রাইভেট বড় গাড়ি দেখাই যায় না বললে চলে, তেমন চোখেই মেলে না। হয়তো দূর প্রান্তে যে গাড়িগুলো চলাচল করে ওই গাড়িগুলোই বড় গাড়ি, বড় বাস, যেমন মক্কা থেকে মদিনা, তারপরে মক্কা থেকে রিয়াদ, দূরপাল্লায় কিছু পরিবহনের ব্যবস্থা আছে। তাছাড়া কিন্তু সৌদি আরবে তেমন কোনো বড় পরিবহনের ব্যবস্থা নাই। বাংলাদেশে যেমন বাসের যানজট সৃষ্টি হয়, এখানে কিন্তু তেমন যানজটের কোনো ওয়ে নাই।